একটা গ্রামের শেষ প্রান্তে দুই বোন বসবাস করত। তাদের নাম ছিল মৌমিতা এবং শর্মিলা। মৌমিতা আর শর্মিলা ছিল খুবই ঝগড়ুটে। সারাদিন তারা ঝগড়াঝাটি করেই দিন কাটাতো। ওরা দুজন দুজনকে একদমই সহ্য করতে পারতো না। সব সময় হিংসা, ঝগড়াঝাটি আর মারপিট করত। ওদের দুজনের বাবার একটা জামা কাপড়ের দোকান ছিল। তারা মাঝে মাঝে বিকেলে দু বোনে বাবার দোকানে যেত। বাবা, ও বাবা, তুমি কেন দোকানে সবসময় পুরনো জামা কাপড় রাখো? নতুন নতুন জামা কাপড় এবং বিদেশি জামা কাপড় কেন রাখো না? গ্রামে কেউ বিদেশি জামা কাপড় পরে না। বিদেশি জামা কাপড় রাখলে আমার বিক্রি হবে না, লোকসান হয়ে যাবে, তাই আমি রাখি না। কে বলেছে বাবা? হাটের পাশে ওই দোকানটায় বিদেশি জামা কাপড় রাখে। ওর দোকানে অনেকেই বিদেশি জামা কাপড় কিনতে আসে। কে বললো তোকে যে বিদেশি জামা কাপড় রাখা হয় ওখানে? তুই কি ওখানে গেছিলিস? না না বাবা, আমি কখনো যাইনি। আমার বান্ধবীরা পরে তো, ওরাই বলে। বাবা, তুমি জানো না, বোন লুকিয়ে লুকিয়ে বিদেশি জামা কাপড় পরে। আমি সত্যি বলছি। বাবা ও মিথ্যে কথা বলছে, ওর কথা একদম বিশ্বাস করবে না। ও সবসময় মিথ্যে কথা বলে। এই বলে আবারও দু বোনের মধ্যে ঝগড়াঝাটি, মারপিট শুরু হয়ে যায়। তার বাবা চিন্তা করতে থাকে। তারপর রাতের বেলা বাবা বাড়ি ফিরে শর্মিলার মাকে বলে, জানো তো, দু বোন সবসময় ঝগড়াঝাটি করে। ওদের একসাথে রাখা যায় না, মারপিট করে। ওদের না একজনকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে, একজনকে পিসির বাড়ি পাঠিয়ে দিই। তুমি ঠিকই বলেছ। ঠিক আছে ঠিক আছে, আমার দোকানে তো অনেক কাজ আছে। তুমি এক কাজ করো, তুমি একজনকে পিসির বাড়িতে পাঠিয়ে দাও। তুমি শর্মিলাকে পিসির বাড়িতে পাঠিয়ে দাও। পরের দিন সকালে শর্মিলার মা শর্মিলাকে পিসির বাড়িতে নিয়ে যায় আর পিসির বাড়িতে রেখে দিয়ে আসে। এইদিকে মৌমিতা সারাদিন একা একা বসে থাকে। আগে তো তবু তার বোনের সাথে দুদণ্ড কথা বলতে পারতো, কিন্তু এখন কথা বলার কেউ নেই। তাই তার মন বড্ড খারাপ হতে থাকে। মা, ও মা, আমার বোনের জন্য খুব মন খারাপ করছে। বোনকে নিয়ে আসো না, ভালো লাগছে না ওকে ছাড়া। আমাকে আরো তুমি পিসি বাড়িতে রেখে দিয়ে আসতে পারতে, দু বোন একসাথে থাকতাম। ঘরে থাকলে তোরা তো সব সময় ঝগড়াঝাটি করিস, কদিন আলাদা থাক, তবে যদি তোদের মধ্যে একটু ভালোবাসা বাড়ে। ওইদিকে পিসির বাড়িতেও শর্মিলার মন খারাপ করতে থাকে। তার বোনের সাথে কথা বলার জন্য তার মন ছটফট করে। একদিন পিসির ফোন নিয়ে বোনকে ফোন করে আর বলে, আমার মনটা খুব খারাপ রে, তোর সাথে কথা বলতে পারছি না। তুই আমাকে একদম মিস করিসনি বল? হ্যাঁ রে, আমারও তোর কথা খুব মনে পড়ে। আমি ভাবছি আমি তোর কাছে চলে যাব। তুই তো বাবা মার কাছে আছিস, খুব ভালো আছিস না? আমি জানি তুই খুব মিথ্যে বলছিস, তুই সবসময় মিথ্যে বলিস। আরে না, আমি সত্যি বলছি, আমার তোর কথা খুবই মনে পড়ছে। এই বলে তারা দুজনে আবারও ঝগড়াঝাটি করতে থাকে। এইদিকে তার মা বাবা তাদের দেখে আবারও হতাশ হয়ে যায়। একদিন সকালবেলা মৌমিতার বাবা শহরে যায়, শহরে এক দোকান থেকে জামা কাপড় আনার জন্য। তার তো ব্যবসা। হঠাৎই গাড়ির অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। তার মৃত্যুর কথা শুনে শর্মিলা নিজের বাড়িতে চলে আসে। বোন রে, আমাদের এবার কি হবে? আমাদের বাবা মারা গেলেন, এবার আমাদের কি হবে বলতো? দুই বোন কান্নাকাটি করতে থাকে। বাবার দেহ দাহ সংস্কার করা হয়। দুই বোন মনমরা হয়ে বসে থাকে সেই দিন। তারা কোনো ঝগড়াঝাটি করে না। পরের দিন তার মা কান্নাকাটি করতে করতে ভীষণই অসুস্থ হয়ে পড়ে। আর কদিন পর তার মাও মারা যায়। একেই তো বাবার মৃত্যু হয়েছে, 4 দিন পরেই মায়ের মৃত্যুতে দুই বোন একেবারে ভেঙে পড়ে। দুই বোন কান্নাকাটি করতে থাকে, কিন্তু বড় বোন মৌমিতা ছোট বোনের দেখাশোনা শুরু করে দেয়। তারপর থেকে তারা দুজনে ঝগড়াঝাটি আর কখনো করে না। এইদিকে বাবার মৃত্যুর পর তার কাকা জেঠারা তাদের সম্পত্তি ভাগাভাগি করে নেয়। দোকানটাও তারা নিয়ে নেয়। দুই বোনকে কিছুই দেয় না। দেখ মৌমিতা, তোদের দুই বোনকে আমরা কিছুই দিতে পারবো না। তোদের ব্যবস্থা তোদের নিজেদের করে নিতে হবে। তোর বাবা আমাদের কাছ থেকে টাকা পয়সা যা নিয়েছিল তা শোধ করেনি, তাই আমরা দোকানটা নিয়ে নিলাম। মৌমিতা জানতো তার বাবা কাকা জেঠার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু বাবা যে সেই টাকা শোধ করে দিয়েছিল সেটাও সে জানতো। কাকারা বদমাইশি করছে, এটা সে বুঝতে পেরেছে। কিছুই বলতে পারে না। তারা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এক কথায় তাদের বাড়ি থেকে বার করে দেয় তাদের কাকা আর জ্যাঠা মিলে। একটা পার্কে গিয়ে কাঁদতে থাকে। সেই পার্কের এক কোনায় এক মহিলা ফুচকা বিক্রি করছিল। তোমরা আমার হাতে ফুচকা খাবে? চলো, তোমরা দেখো, তোমাদের মন খারাপ দেখে মনে হচ্ছে। তোমরা যদি আমার হাতে ফুচকা খাও তাহলে তোমাদের মন ভালো হয়ে যাবে। তখনই খুব জোরে জোরে কাঁদতে থাকে আর বলে, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আমরা আপনাকে টাকা পয়সা দিতে পারবো না। টাকা পয়সা দিতে হবে না,
আমি এই পার্কে মাঝে মাঝে আসি। ছোট ছোট বাচ্চাদের এমনিতেই আমি ফুচকা খাওয়াই। মৌমিতা আর শর্মিলা সকাল থেকে কিছুই খায়নি। তারা বড়ই ক্ষুধার্ত ছিল। ফুচকার নাম শুনেই তারা গপ গপ করে ফুচকা খেতে থাকে। তারা একসাথে অনেক প্লেট ফুচকা খেয়ে নেয়। তারপরে বলে, কিছু মনে করবেন না, আমরা আপনার অনেক ফুচকা খেয়ে ফেললাম। আসলে আমাদের বড্ড খিদে পেয়েছিল, আপনার ফুচকাগুলো ভীষণই টেস্টি, তাহলে তাই তো আমরা খেয়ে ফেললাম। এবার কি করবেন? আপনার তো খুব কম ফুচকাই রইলো। চিন্তা করো না, আমি একজন পড়ি। আমি ছোট বাচ্চাদের ফুচকা খাওয়াই। ফুচকা খেতে সবাই ভালোবাসে। আর ফুচকা খাওয়ার সময় তাদের মুখে যে হাসি ফোটে, আমি চেষ্টা করি সকলকে এমনিতেই ফুচকা খাইয়ে ওরকম হাসি খুশি রাখতে। তোমাদের সাথে হওয়া ঘটনা আমি বুঝতে পেরেছি। তোমরা কি চাও স্বনির্ভর হতে? অবশ্যই পড়ি, আমরা চাই স্বনির্ভর হতে। সঙ্গে সঙ্গে মহিলাটি একটি পরীর রূপ নেয় আর তার লাঠির জাদুদণ্ড দিয়ে একটা ছোট্ট ফুচকার দোকান উপহার দেয় আর বলে, তোমাদের যে দোকানটি উপহার দিলাম, এই দোকানের ফুচকা কখনো শেষ হবে না। যাদেরই দাও না কেন, যতজনকেই দাও না কেন, এটা একটা জাদুই ফুচকা। শেষ হলে আবার আপনি ফুচকায় ভরে যাবে। তাই তো তোমাদের কোনো কষ্ট হবে না। এরপর থেকে তোমরা ফুচকা বিক্রি করেই তোমাদের জীবিকা নির্বাহ করতে পারবে। আর তোমাদের আর কখনো কোনো অর্থের অভাব হবে না। ফুচকা খেতে সবাই ভালোবাসে, দেখবে সবাই তোমাদের দোকান থেকে ফুচকা খাবে। এই বলে পরি ওখান থেকে চলে যায়। এইদিকে দুই বোন ওই পার্কেরই একধারে কুঁড়ে ঘর করে থাকতে শুরু করে আর বিকেলবেলা ফুচকা বিক্রি করতে শুরু করে। তাদের জাদুই ফুচকার দৌড়তে তারা ফুচকা কখনো শেষই হয় না। আর তারা সুন্দর সুন্দর টেস্টি টেস্টি ফুচকাও তৈরি করে বিক্রি করা শুরু করে দেয়। দিনের শেষে তাদের ভালোই অর্থ ইনকাম হয়। তা দিয়ে তারা ক মাসের মধ্যেই একটা সুন্দর পাকা বাড়ি তৈরি করে দেয়। এখন তারা দু বোনে আর ঝগড়াঝাটি করে না। এইভাবেই তাদের বেশ চলে। কয়েকদিন পর হঠাৎই তাদের কাকা আর জ্যাঠারা তাদের কাছে আসে সাহায্যের জন্য। তোরা তো এখন অনেক টাকা ইনকাম করিস, তোরা আমাদের একটু সাহায্য কর। দোকানটা এখন আর আমাদের নেই। বাজার থেকে আমরা অনেক টাকা পয়সা ধার করেছিলাম। যার কাছ থেকে ধার করেছিলাম তারা আমাদের ঠকিয়ে দোকান নিয়ে নিয়েছে। আমরা পথে বসেছি, আমাদের ছোট ছোট বাচ্চারা আছে, আমাদের পিছনে গুন্ডা পড়ে আছে। তোরা আমাদের সাহায্য না করলে আমাদের পথে বসতে হবে। তুমি যেভাবে আমার বাবাকে ঠকিয়ে দোকানটা নিয়ে নিয়েছিলে, তোমাদেরও ঠকিয়ে দেখো, অন্যরা কেউ দোকানটা নিয়ে নিল। বেশ ভালোই হলো জানো। এই জন্যই হয়তো বলে, কখনো কারোর ইচ্ছে করে ক্ষতি করো না। তুমি যদি কারোর ক্ষতি করো তাহলে তোমারও ক্ষতি অবশ্যই হবে। ওপরওয়ালার চোখকে কখনো ফাঁকি দিতে পারবে না কেউ। যে যেমন, তার সাথে ঠিক ওপরওয়ালা ঠিক তেমনই বিচার করে। তার কাকা আর জ্যাঠা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শর্মিলা আর মৌমিতা ঘরের ভেতরে ঢুকে যায়, নিজেদের কাজে মন দেয়। তো ছোট্ট বন্ধুরা, আজকের কার্টুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে জানাবেন আপনারা কিরকম ধরনের গল্প শুনতে চান।